কমন বেজেরটা নিশ্চয়ই তোমরা পারবে। কমন বেজ বায়াসিং তার মানে হচ্ছে বেজ ইনপুটেও থাকবে, বেজ আউটপুটেও থাকবে। ইনপুটেও বেজ থাকবে, আউটপুটেও বেজ থাকবে। ভালো করে খেয়াল করো, আমাদের বেজটা কী টাইপের? পি টাইপের। এই হচ্ছে বেজ থেকে আমি তার টেনে নিচে নামালাম, অর্থাৎ সংযোগ। বেজকে যেহেতু ইমিটারের সাপেক্ষে ফরওয়ার্ড বায়াসিংয়ে রাখতে হবে, বেজটা কী টাইপের? পি টাইপের। তাহলে ফরওয়ার্ড বায়াসিংয়ের জন্য আমরা কী করব? ব্যাটারির পজিটিভ প্রান্ত বেজের সাথে সংযুক্ত করে দেব, আর এই ব্যাটারির যে নেগেটিভ প্রান্ত এটাকে আমরা টেনে নিয়ে যাব ইমিটারের মধ্যে। এই হয়ে গেল আমাদের ইনপুট। আর আউটপুটের ক্ষেত্রে কি হবে? আউটপুটটা হবে বেজ এবং কালেক্টরকে নিয়ে। কেন? কমন বেজ। বেজ ইনপুটেও থাকবে, বেজ আউটপুটেও থাকবে। এই যে বেজ থেকে তার টেনে এনে নিয়ে যাব ব্যাটারির কাছে। এটা পি টাইপ, এটা এন টাইপ। আমরা কি জানি? কালেক্টরকে সবসময় রাখতে হবে রিভার্সড বায়াসড অবস্থায়। তাহলে এন টাইপকে যদি আমি রিভার্সড বায়াসড করতে চাই, কী করতে হবে? এন টাইপের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত দিয়ে দিতে হবে, আর সেই ব্যাটারিরই নেগেটিভ প্রান্তটাকে দিয়ে দিতে হবে বেজের সঙ্গে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের আউটপুট। ঠিক একইভাবে কমন কালেক্টরটা ইনপুটেও থাকবে, আউটপুটেও থাকবে। এই হচ্ছে ট্রানজিস্টর, এই ইমিটার, কালেক্টর, বেজ। বেজ এবং কালেক্টরের মধ্যে আমরা দেব ইনপুট, আর কালেক্টর এবং ইমিটারের মধ্যে আমরা দেব আউটপুট কানেকশন। খেয়াল করো, তীর চিহ্ন যেহেতু বাহিরের দিকে, তার মানে হচ্ছে ট্রানজিস্টরটা এন পি এন, এটা আউটপুট। আউটপুটের কালেক্টর সব সময়ের জন্য রিভার্সড বায়াসড অবস্থায় থাকবে। এন টাইপের এটাকে যদি রিভার্স বায়াসড অবস্থায় রাখতে হয়, তাহলে ব্যাটারির এন টাইপের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত লাগিয়ে দেবো, আর ইমিটারের সাথে এই ব্যাটারিটারই নেগেটিভ প্রান্ত সংযুক্ত করে দেবো। হয়ে গেল আমার আউটপুট। বেজ এবং কালেক্টরের মধ্যে আমার ইনপুট। বেজকে রাখতে হবে ফরওয়ার্ড বায়াসিং। তো বেজটা যেহেতু পি টাইপের, তার মানে হচ্ছে ব্যাটারির পজিটিভ প্রান্ত যাবে বেজের মধ্যে, আর এই হচ্ছে নেগেটিভ প্রান্ত। ওই ব্যাটারিটারই নেগেটিভ প্রান্ত চলে যাবে কালেক্টরে। কালেক্টর সবসময় রিভার্স বায়াসড অবস্থায় থাকবে, এটা ঠিক। তবে সেটা আউটপুটের ক্ষেত্রে। আউটপুটের ক্ষেত্রে কালেক্টর সবসময় রিভার্স বায়াসড অবস্থায় থাকবে। এখন যদি তোমাদেরকে আমি ট্রানজিস্টরটা ঘুরিয়ে দিই, এতক্ষণ আমরা যে ট্রানজিস্টরটা নিয়ে কাজ করছিলাম সেটা ছিল এনপিএন টাইপের। যদি ট্রানজিস্টরটা পিএনপি টাইপের হয়, খুব বেশি কোনো পার্থক্য নাই। পার্থক্য হচ্ছে শুধু তীর চিহ্নটা ভেতরের দিক নির্দেশ করবে। এটা ইমিটার, এটা বেজ, এটা কালেক্টর। যেহেতু ভিতরের দিক নির্দেশ করছে, তার মানে হচ্ছে পিএনপি টাইপের। সেখানে কমন গ্রাউন্ডটা দেখিয়ে আসি। কমন গ্রাউন্ড দেখানো হয় না, এই কমন গ্রাউন্ড। কারণ গ্রাউন্ড না করলে সার্কিট পূর্ণ হবে না। কালেক্টরটা ইনপুটেও আছে, আউটপুটেও আছে। এবার এখানে আমরা কমন গ্রাউন্ড দিয়ে দেবো। আমরা এতক্ষণ প্রত্যেকটা কানেকশনের ক্ষেত্রে এনপিএন ট্রানজিস্টর নিয়ে কাজ করেছে। এবার যদি ট্রানজিস্টরটা দ্বিতীয় টাইপের হয়ে যায়, অর্থাৎ পিএনপি টাইপের হয়, পিএনপি টাইপের, ইমিটার সাপেক্ষে বেজ থাকবে ফরওয়ার্ড বায়াসড অবস্থায়। তো বেজ কি টাইপের? এন টাইপের। এটাকে ফরওয়ার্ড বায়াসড করতে হলে ব্যাটারির নেগেটিভ প্রান্ত যাবে বেজের মধ্যে, দিলাম, আর সেই ব্যাটারির পজিটিভ প্রান্তটা চলে যাবে ইমিটারে। হয়ে গেল আমাদের ইনপুট। এরপর তার কাজ বাকি নাই। আবার আচ্ছা, এটা কমন গ্রাউন্ড, ইমিটার আর কালেক্টরের মধ্যকার সংযোগ। কি বলেছি? কালেক্টর সব, আউটপুটের কালেক্টর সবসময়
রিভার্স বায়াসড অবস্থায় থাকবে। যেহেতু কালেক্টরটা পি টাইপের, রিভার্স বায়াসড অবস্থায় যদি তাকে নিতে হয় তাহলে কী করতে হবে, ব্যাটারির নেগেটিভ প্রান্ত দেব কালেক্টরের সাথে, সেই ব্যাটারিরই পজিটিভ প্রান্তটা দিয়ে দেবো আমি ইমিটারের মধ্যে, বাস হয়ে গেল আউটপুট। এই হচ্ছে কমন ইমিটার কানেকশন। আশা করছি এ দুটোও তোমরা পারবে, কোনো কাজ নাই, শুধুমাত্র ব্যাটারিটাকে যদি এটার তীর চিহ্নটাকে তোমাকে ভিতরের দিকে দিয়ে দেয়, অর্থাৎ এনপিএন না দিয়ে যদি পিএনপি দেয়, তুমিও ব্যাটারিটাকে ঘুরিয়ে দেবে। ব্যাটারির পজিটিভ প্রান্তটাকে আনবে নেগেটিভ প্রান্তের এখানে, নেগেটিভ প্রান্তটাকে আনবে পজিটিভ প্রান্তের এখানে, ব্যাটারির পজিটিভ প্রান্তটাকে নেবে নেগেটিভ প্রান্তের এখানে, নেগেটিভ প্রান্তটাকে নেবে এখানে। এই হচ্ছে তিন জাতীয় বায়াসিংয়ের গল্প: কমন ইমিটার, কমন বেস, কমন কালেক্টর বায়াসিং। আচ্ছা, এই দুটো দেখিয়ে রাখি। হচ্ছে ইমিটার, সরি এটা ভিতরের দিকে তীর চিহ্ন, এটা কালেক্টর, ইমিটার, বেস। ভিতরের দিকে মানে হচ্ছে পিএনপি, ইনপুটে এটা যেহেতু এন অঞ্চল, ব্যাটারির বেসটা ব্যাটারির নেগেটিভ প্রান্ত, সেই ব্যাটারির পজিটিভ প্রান্ত যাবে ইমিটারে, হয়ে গেল ইনপুট। আউটপুটের ক্ষেত্রে কি, এটা গ্রাউন্ড। আউটপুটের ক্ষেত্রে যেহেতু কালেক্টরটা পি টাইপের, তাকে রিভার্স বায়াসে রাখতে হলে ব্যাটারির নেগেটিভ প্রান্ত, সেই ব্যাটারির পজিটিভ প্রান্ত চলে যাবে বেজে, কাজ শেষ, বায়াসিং হয়ে গেছে, আউট। হচ্ছে বেজ, কালেক্টর, এমিটার, তীর চিহ্ন ভিতরের দিকে মানে হচ্ছে এটা পি এন পি। বেজ এবং কালেক্টরের মধ্যে হচ্ছে ইনপুট। বেজ এবং কালেক্টরের মধ্যে যেহেতু ইনপুট, বেজটাকে ব্যাটারি নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করে দিচ্ছি, সেই ব্যাটারির পজিটিভ প্রান্তটাকে নিয়ে যাচ্ছি কালেক্টরের মধ্যে। আর কালেক্টর এবং ইমিটারের মধ্যে হচ্ছে আউটপুট। কালেক্টরকে রাখবো আমি রিভার্সড বায়াসড অবস্থায়, তার মানে হচ্ছে যেহেতু এটা পি টাইপ, ব্যাটারির নেগেটিভ প্রান্ত যাবে কালেক্টরের মধ্যে, আর পজিটিভ প্রান্তটা চলে যাবে ইমিটারে, হয়ে গেল আউটপুট। এই হচ্ছে তিন জাতীয় ট্রানজিস্টরের বায়াসিং: কমন কালেক্টর, কমন ইমিটার এবং কমন বেস বায়াসিং। এখন আমরা দেখব ট্রানজিস্টরটা কিভাবে কাজ করে। সেটা কার্যপ্রণালীটা একটু ভালো করে খেয়াল করবে, কারণ এই কার্যপ্রণালীর মধ্য দিয়ে অনুধাবনের বেশ কিছু প্রশ্নের উত্তর বেরিয়ে আসবে। মনে করি এটা একটা এনপিএন ট্রানজিস্টর। তো আমরা ধরে নিচ্ছি এটা একটা কমন বেজ কানেকশন। আমরা শুরুতেই বলেছি যে ইমিটার সাপেক্ষে বেজ থাকবে ফরওয়ার্ড বায়াসড অবস্থায়। তার মানে হচ্ছে ইনপুটের এই ব্যাটারিটা যেহেতু বেজ পি টাইপের, ব্যাটারির পজিটিভ প্রান্ত বেজে চলে যাবে আর নেগেটিভ প্রান্ত যাবে এমিটারে। আর এই ক্ষেত্রে কালেক্টরকে রিভার্সড বায়াসড অবস্থায় রাখার উদ্দেশ্যে আমরা কি করব, ব্যাটারির পজিটিভ প্রান্ত দিয়ে দেব কালেক্টরের মধ্যে, যেহেতু কালেক্টরটা এন টাইপের, আর বেজের মধ্যে দেব আমরা ব্যাটারির নেগেটিভ প্রান্ত। খেয়াল করো, যেহেতু আমরা এই ব্যাটারির মাধ্যমে ইনপুট পাওয়ার সাপ্লাই দিচ্ছি বা ট্রানজিস্টরটাকে বায়াসড করছি,
তা এই যে ব্যাটারিটা বা সেলটা, এটাকে বলা হবে, এটার ভোল্টেজটাকে বলা হয় বায়াসিং ভোল্টেজ বা এই ব্যাটারিটাকে বলা হয় বায়াসিং ব্যাটারি। যেহেতু এটা বেইজের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, তাই এটাকে বিবি দ্বারা প্রকাশ করা হয়। আবার এই ব্যাটারিটা যেহেতু কালেক্টর এবং বেইজের মধ্যে ব্যবহৃত হচ্ছে, তাই এটাকে বলা হয় সিবি, কালেক্টর বেজ ব্যাটারি বা সেখানকার ভোল্টেজ। ঠিক একইভাবে যদি কালেক্টর এবং ইমিটারের মধ্যে হয় তাহলে সিই, যদি ইমিটার এবং বেইজের মধ্যে হয় তাহলে ইবি বা বিই এর দ্বারা প্রকাশ করা হবে। বইতে কোনো সার্কিট দেখবে তখন এভাবে সংক্ষিপ্ত আকারে ব্যাটারিগুলোকে রিপ্রেজেন্ট করা হবে। এই বিবি সিবি এগুলো দেখে বুঝতে হবে যে কোনটা বায়াসিং ভোল্টেজ, কোনটা আউটপুট ভোল্টেজ, কোনটা ইনপুট ভোল্টেজ, এগুলো। যাই হোক, আমরা কথা বলতে চাচ্ছি ট্রানজিস্টরটার কার্যপ্রণালী নিয়ে। কার্যপ্রণালীর প্রথম অংশটা কি? ইনপুটের কার্যপ্রণালী। দ্বিতীয় অংশটা হচ্ছে আউটপুটের কার্যপ্রণালী। খুব ভালো করে খেয়াল করো। যেহেতু এটা হচ্ছে ইমিটার, তাই না? ইমিটার, এটা হচ্ছে বেজ, এটা হচ্ছে কালেক্টর। যেহেতু ইমিটারটা এন টাইপের, তার মানে এখানে মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ফ্রি ইলেকট্রন, আর বেজ হচ্ছে খুব পাতলা একটা অঞ্চল। বেজটা কি টাইপের? পি টাইপের। বেজটা ফরওয়ার্ড বায়াসে দেয়া আছে ইমিটার সাপেক্ষে। কি হবে এখানে? পিএন ডায়োডের সেই ঘটনা। এটাকে যদি একটা তুমি পিএন ডায়োডের এনপি ডায়োডের সাথে তুলনা করো পেছনের অংশের, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। ব্যাটারির নেগেটিভ প্রান্ত দ্বারা ইমিটার অর্থাৎ এন টাইপের ইমিটার এর মধ্যকার ফ্রি ইলেকট্রনগুলো সমজাতীয় চার্জ বিধায় বিকর্ষিত হবে। বিকর্ষিত হয়ে কি হবে? ধাক্কা খাবে এইদিকে, বেইজের দিকে। আশা করি বুঝতে পারছো। বেইজের দিকে ধাক্কা খেয়ে সে বেইজের মধ্যে প্রবেশ করবে, করলো প্রবেশ। এখন বেইজের মধ্যে কি আছে? আছে ফ্রি হোল। তো ইমিটার থেকে ধরি 100টা ফ্রি ইলেকট্রন বেইজ অঞ্চলে প্রবেশ করেছে। এই 100টা ইলেকট্রনের মধ্যে মাত্র 5টা ইলেকট্রন এই হোলের দ্বারা নিউট্রালাইজড হবে। বাকি 95টা ইলেকট্রন, যেহেতু ইলেকট্রনের গতি বেশি, এই হোলের দ্বারা ক্যাপচার্ড, অধিকৃত হওয়ার পূর্বেই বেইজ অঞ্চলটা যেহেতু খুব পাতলা, এটাকে ভেদ করে কালেক্টর বা সংগ্রাহকের দিকে চলে যাবে। যে 5% ফ্রি ইলেকট্রন এই বেইজের হোলের দ্বারা প্রশমিত হবে, তারা বেইজের এই যে কানেকশন, এই কানেকশনের মাধ্যমে গ্রাউন্ড হয়ে যাবে। ফলে একটা বিদ্যুৎ প্রবাহিত হবে। এই বিদ্যুৎটার নাম হবে আইবি বা বেইজ কারেন্ট। ঠিক আছে? এটা হচ্ছে আইই, ইমিটার কারেন্ট। এই যে যে মানে ফ্রি ইলেকট্রনগুলো, যেগুলো তো হচ্ছে যে বেইজটা পাতলা বিধায় ইলেকট্রনগুলো হোল দ্বারা খুব কম সংখ্যকই প্রশমিত হয়েছে, বাকিগুলো কালেক্টর অঞ্চলে ব্যাপন প্রক্রিয়া প্রবেশ করবে। সেটা তো একটা বিষয় আছেই। আর একটা বিষয় হচ্ছে, খেয়াল করো, কালেক্টরটা নিজে এন টাইপের হলেও কালেক্টরটা কি অবস্থায় আছে? আছে রিভার্সড বায়াসড অবস্থায়। অর্থাৎ যেহেতু কালেক্টরটা এন টাইপের, ব্যাটারির পজিটিভ প্রান্ত দিয়েছি আমরা কালেক্টরের সাথে, তো ব্যাটারির পজিটিভ প্রান্ত সংযুক্ত থাকার ফলে এই মুক্ত ইলেকট্রনগুলো সঙ্গত কারণেই কালেক্টরের নিজের মধ্যকার যে মেজরিটি চার্জ ক্যারিয়ার হিসেবে যে ফ্রি ইলেকট্রনগুলো ছিল, তারা নিজেরাও ব্যাটারির পজিটিভ প্রান্ত দ্বারা আকৃষ্ট। আর ই অঞ্চল থেকে ইমিটার অঞ্চল থেকে বেইজ অঞ্চলে প্রবেশ করে, বেইজকে ভেদ করে কালেক্টরে প্রবেশ করা ফ্রি ইলেকট্রনগুলো ব্যাটারির পজিটিভ প্রান্ত দ্বারা আকৃষ্ট হবে। ইমিটারের 95% চার্জ ক্যারিয়ার এটা কালেক্টরের দিকে কন্ডাক্ট করবে এবং ব্যাটারির পজিটিভ প্রান্ত দ্বারা
আকৃষ্ট হয়ে বর্তনী পূর্ণ করবে। এই হচ্ছে ট্রানজিস্টরের কার্যপ্রণালী। এখন এই বিদ্যুৎ এইদিকে আউটপুটে যেহেতু এভাবে ইলেকট্রন এদিকে চলে যাচ্ছে, তার মানে ইলেকট্রনের বিপরীত দিকে কারেন্ট প্রবাহিত হবে। এটাকে আমরা বলবো আউটপুট কারেন্ট আইসি, কালেক্টরের মধ্য দিয়ে যেহেতু যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আইই, এটা হচ্ছে আইবি অর্থাৎ বেস কারেন্ট, আর এটা হচ্ছে আইসি কালেক্টর কারেন্ট। ইনপুটের কারেন্টটা ছিল আইই, যেটা মূলত বিভক্ত হয়ে গেছে কোন কোন অংশে, আইবি বেস কারেন্ট এবং আইসি কালেক্টর কারেন্ট। আইই সমান সমান আইবি প্লাস আইসি। ইমিটার কারেন্ট সমান সমান হচ্ছে বেস কারেন্ট যোগ কালেক্টর কারেন্ট। ইমিটার কারেন্টের পরিবর্তন যদি আমি ডেল্টা দ্বারা প্রকাশ করি তাহলে প্রত্যেকটার সাথেই ডেল্টা চলে আসবে, ডেল্টা আইবি প্লাস ডেল্টা আইসি। তো দেখা যাচ্ছে ইনপুটের যে কারেন্ট সেটা ইনপুটের ইমিটারের মধ্যকার যে ফ্রি ইলেকট্রনগুলো আছে তার 95% চলে গেছে কালেক্টরের মধ্যে। আর কালেক্টরের নিজেরও তো কিছু ফ্রি ইলেকট্রন ছিল, কিছু না অনেক বেশিই ছিল, কারণ যেহেতু কালেক্টরটা সবচেয়ে প্রশস্ত অংশ ট্রানজিস্টরের মধ্যে। ইমিটারের 95% এবং কালেক্টরের নিজস্ব ফ্রি ইলেকট্রন, এরা সবাই মিলে এই যে আউটপুটের যে ব্যাটারি তার মাধ্যমে বায়াসড হয়ে সার্কিট ফুলফিল করবে এবং বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করবে আইসি। তাহলে দেখা যাচ্ছে যে ইনপুটে তুমি যে সিগন্যালটা দিয়েছিলে আউটপুটে এসে তুমি তার চেয়ে অনেক বড় মানের সিগন্যাল পাচ্ছ। কথাটা ভালো করে খেয়াল করো, ইনপুটের সিগন্যাল, প্রদত্ত সিগন্যাল এর চাইতে আউটপুটে তুমি গিয়ে পাচ্ছ অনেক বড় মানের একটা সিগন্যাল। এই কথাটা যদি মাথায় রাখো তাহলে আমাদের চতুর্থ যে আলোচ্য পয়েন্টটা ছিল ব্যবহার, তার একটা বিষয় আমাদের অলরেডি শেখা হয়ে যাবে। সেটা কি, ট্রানজিস্টরটাকে আমরা এমন কাজে ব্যবহার করতে পারি যখন ইনপুটের সিগন্যালকে আউটপুটে বাড়ানো হয়, বর্ধিত করা হয়, এমপ্লিফাই করা হয়। সেই ক্ষেত্রে আমরা এই ডিভাইসটা ব্যবহার করব। যখন ইনপুটে আমি দুর্বল সিগন্যাল দেবো, আউটপুটে আমি শক্তিশালী সিগন্যাল পেতে চাই, সেই জন্য এটাকে একটা বিবর্ধক হিসাবে ব্যবহার করা হয়, এমপ্লিফায়ার। যেহেতু সেই ইনপুটের উইক সিগন্যালকে আউটপুটে এমপ্লিফাই করে স্ট্রং সিগন্যালে পরিণত করে, এটা একটা ব্যবহার, ট্রানজিস্টরের ব্যবহার। অলরেডি আমাদের চতুর্থ পয়েন্টটা এই কার্যপ্রণালীর মধ্যে এসে গেল। এখানে আরও একটা কথা বলে রাখা ভালো, দেখো আমি আলোচনা করার ক্ষেত্রে এই যে এনপিএন এই ট্রানজিস্টরটা নিয়ে কথা বলেছি। কানেকশনের ক্ষেত্রে আমি মূলত কমন ইমিটার কানেকশন নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যদিও প্রসঙ্গক্রমে কমন বেজ নিয়ে কথা বলেছি। সচরাচর কমন ইমিটার এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করা হয়। কমন ইমিটার বায়াসিং এনপিএন ট্রানজিস্টর কেন? এটা সুবিধা হচ্ছে যেহেতু এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে ফ্রি ইলেকট্রন হচ্ছে মেজরিটি চার্জ ক্যারিয়ার। তো আমরা তো ডায়োডের মধ্যেই পড়ে এসেছি বা সেখান থেকে ধারণা পেয়ে এসেছি যে ফ্রি ইলেকট্রন এবং হোল এ দুটোর গতি যদি আমরা তুলনা করি তাহলে দেখা যাবে যে হোল ইলেকট্রন সাপেক্ষে প্রায় নিশ্চল, আর ইলেকট্রনটা অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন। তো যেহেতু মেজরিটি চার্জ ক্যারিয়ার এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে ফ্রি ইলেকট্রন, তাই আমরা এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করি এবং কমন ইমিটার বায়াসিং ব্যবহার করি এই জন্য যে কমন ইমিটার বায়াসিংয়ের ক্ষেত্রে ইনপুটের যে সিগন্যাল হয়, ধরো এটা পজিটিভ এটা নেগেটিভ, সেটা আউটপুটে এসে শুধু যে বর্ধিত হয় তাই না, বরং তাদের দশা পার্থক্য হয়ে যায় 180 ডিগ্রি। দেখো একদম পুরোপুরি বিপরীত হয়ে গেছে। যে জন্য এই কমন ইমিটার বায়াসিং এবং এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করা
বহুল প্রচলিত। এটা হচ্ছে এটার সুবিধা। এবং আমরা যে বলেছি যে ট্রানজিস্টরের ক্ষেত্রে ফ্রি ইলেকট্রন এবং হোল দুটোই চার্জ ক্যারিয়ার হিসেবে ভূমিকা রাখে বিধায় ট্রানজিস্টরকে বাইপোলার বাইপোলার ট্রানজিস্টরও বলা হয়, ট্রানজিস্টরকে ট্রায়োডও বলা হয়। যাই হোক, এত বক্তব্যের পর আমাদের মূল কাজ হচ্ছে কার্যপ্রণালীর এই অংশটা উপরে একটু আমাদের নজর দেওয়া। আর দ্বিতীয় বক্তব্য হচ্ছে আমাদের এই যে সমীকরণ ডেল্টা আইই ইজ ইকুয়াল টু ডেল্টা আইবি প্লাস ডেল্টা আইসি, এই সমীকরণটা মাথার মধ্যে রাখা, কারণ এটা দিয়ে অঙ্ক আসবে।